মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নিয়ে আবারও নতুন করে বিজ্ঞপ্তি জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেটা কিনা 8ই সেপ্টেম্বর থেকে হতে চলেছে, সেই পরীক্ষা নিয়ে নানান সময় নানান নোটিফিকেশন জারি হচ্ছে বোর্ডের তরফ থেকে। যেহেতু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে, তাই বিভিন্ন বিষয়ে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় তার নানান কিছু নোটিফিকেশন আকারে জারি করা হচ্ছে। সেই রকমই নতুন এক বিজ্ঞপ্তি জারি করলো আবারও WBCHSE বোর্ড। আর এইবারের সেই বিজ্ঞপ্তি, সেখানে কি জানানো হচ্ছে, পরীক্ষা কেন্দ্রের নজরদারি সম্পর্কে জানানো হচ্ছে। সম্পূর্ণ নজরদারিতে কি কি ব্যবস্থাপনা নিতে হবে পরীক্ষা কেন্দ্রগুলোতে, সেই সম্পর্কে নতুন করে নোটিফিকেশন জারি করলো। পরীক্ষা ব্যবস্থায় নিরাপত্তা যাতে বজায় থাকে, তোমরা যাতে প্রত্যেকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারো, তার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা কিন্তু বোর্ডের তরফ থেকে নেওয়া হচ্ছে, যাতে কোনো রকম অপ্রিয় ঘটনার সম্মুখীন না হতে হয়, পরীক্ষা যাতে কোনোভাবে ব্যাঘাত বা ব্যাহত না হয়, তার কারণেই সেই সমস্ত ব্যবস্থাপনা। আর এই বিজ্ঞপ্তিতে সেই সম্পর্কেই কিন্তু জানানো হয়েছে। তো তোমরা এখন দেখে নাও বিজ্ঞপ্তিটা এবং বুঝে নাও কি কি ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে সেখানে। দেখো, এই হচ্ছে সেই নোটিফিকেশন, যেই নোটিফিকেশনটা জারি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশনটা কাদের জন্য জানানো হচ্ছে না, অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন রিকগনাইজড বাই WBCHSE। কি জানানো হচ্ছে, all the center in charge or center secretaries and venue supervisor are hereby instructed to make necessary arrangement for CCTV surveillance at the entry gate of all examination venues and in the room of venue supervisor, যেটা confidential rooms positively। তাহলে এখানে কি বলতে চাওয়া হলো না, মেন এন্ট্রান্সে মানে প্রধান যে প্রবেশদ্বার সেখানে এবং ভেনু সুপারভাইজারের রুমে, যেই রুমটা কিনা একটা গোপন রুম বলে ধরে নেওয়া হচ্ছে, কনফিডেন্সিয়াল রুম, সেই রুমে কি করতে হবে, ব্যবস্থা করতে হবে সিসিটিভির। এবং এই সিসিটিভির নজরদারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হচ্ছে। এখানে আরো কি জানানো হচ্ছে, দেখো, ইট ইজ ফার্দার ইনফর্মড দ্যাট দ্য রেকর্ডস অফ দ্য সিসিটিভি ফুটেজ শুড বি প্রিজার্ভড ইন দ্য সেফ কাস্টাডি অফ ভেনু সুপারভাইজার্স till end of October 2025। তাহলে এই যে সিসিটিভি ফুটেজগুলো, সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে, সুরক্ষিত অবস্থায় রাখতে হবে। কতদিন পর্যন্ত, 2025-এর অক্টোবর পর্যন্ত ভেনু সুপারভাইজার সেটা ঠিকঠাক ভাবে রাখার ব্যবস্থা করবেন। যদি কোনো প্রয়োজন হয়, যদি দরকার পড়ে, তাহলে ওই যে উল্লিখিত সময়সীমার কথা বলা হয়েছে তার মধ্যে সেটা কিন্তু প্রডিউস করতে হবে ওই ফুটেজগুলো। মানে কেন ফুটেজগুলো সংরক্ষণ করে রাখতে হবে, যাতে কোনো যদি অপ্রিয় ঘটনা ঘটে থাকে পরীক্ষা কেন্দ্রের মধ্যে, তাহলে প্রয়োজন অনুযায়ী যাতে সেই ফুটেজগুলোকে সাবমিট করা যায়, তাই জন্যই সেগুলোকে সংরক্ষণ করে রাখতে বলা হচ্ছে। আর সেটা সংরক্ষণ রাখা হচ্ছে এই কারণে, নিশ্চয়ই সেটা শাস্তি প্রদান যোগ্য হয়ে উঠবে তার কারণেই। সুতরাং এই বিষয়ে ভীষণভাবে অ্যালার্ট থাকো, নিজে কোনো রকম ঝামেলায় তো জড়াবেই না, এবং কোনো ঝামেলা হচ্ছে সেই রকম জায়গাতেও নিজেকে হাজির করবে না, যাতে করে তোমার পরীক্ষা ঠিকঠাকভাবে তুমি দিতে পারো, সুষ্ঠুভাবে যাতে তোমার এক্সামটাকে তুমি কমপ্লিট করে আসতে পারো, শুধু সেটুকুই ফোকাস রাখো। তোমাদের বারবার বলেছি অনেকগুলো কথা, যেগুলো গাইডলাইনে জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে আগেই, যে কি কি কারণে খাতাটা আরে হয়ে যেতে পারে, পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে। তো এমন কোনো ঘটনা যাতে না ঘটে, সেটা চেষ্টাটা অবশ্যই তোমাকেই করতে হবে। আর যদি কোনো অপ্রিয় ঘটনা অন্য কারোর দ্বারা ঘটেও থাকে, তাহলে সেখান থেকে নিজেকে বিরত রাখো। তোমার ফোকাস শুধুমাত্র থাকবে পরীক্ষার দিকে। পরীক্ষাটা তুমি দিতে চলেছো এবং সেই পরীক্ষাটা যাতে খুব ভালো করে দিয়ে আসতে পারো, সেইটুকুই তোমার লক্ষ্য রাখো। তাহলে তোমরা যারা যারা জানতে চেয়েছিলে, বিভিন্ন ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানতে চাইছিলে ক্যামেরার ব্যবস্থা থাকবে কিনা প্রত্যেকটা রুমে, তাহলে তোমাদের জন্য বললাম কি, অবশ্যই এই নোটিফিকেশন দেখে যেটা বোঝা গেল পরিষ্কারভাবে, সেটা হচ্ছে একদম মেন এন্ট্রান্স গেটে সেখানে তো থাকছে, তাছাড়া থাকছে ভেনু সুপারভাইজারের রুমে, এই দুটো জায়গায় কিন্তু থাকছেই। তবে এখন বিভিন্ন রকম অপ্রিয় ঘটনা নর্মাল ক্লাস চলাকালীন সময়তেও ঘটে থাকে বিভিন্ন স্কুলে। এই রকম ঘটনার কথা আকছার আমরা পেপারের মধ্যে পেয়ে থাকি। সেই কারণে কিন্তু অনেক স্কুলেই কিন্তু এখন সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, মানে একদম প্রত্যেকটা শ্রেণী কক্ষেই হয়তো ব্যবস্থা রয়েছে। তো তুমি যেহেতু একটা নতুন জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার পক্ষে হয়তো সেটা জেনে ওঠা সম্ভব নয়, তাই তুমি ধরেই রাখো যে তোমার উপরে নজরদারি চলছে। আরো আদার্স দুটো চোখ সবসময় অ্যালার্ট থাকছে তুমি কখন কি অবস্থায় কি করছো তার জন্য। তাই এমন কোনো রকম কাজের সঙ্গে একেবারেই জড়িত হয়ে পড়বে না, নিজেকে বিরত রাখো, শুধুমাত্র পরীক্ষাটা দিতে যাচ্ছ সেই উদ্দেশ্যটা ফুলফিল করে নাও। তোমাদের প্রত্যেকের জন্য
জন্য অনেক শুভকামনা থাকলো। নোটিফিকেশন জারি হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো এই তথ্যটা তোমাদের পৌঁছে দেওয়াটা জরুরি, তাই সেটা আগেই জানিয়ে দিলাম। প্রস্তুতি প্রত্যেকের খুব ভালো হোক, পরীক্ষাও সবার খুব ভালো হোক। আমার তরফ থেকে অনেক শুভকামনা প্রত্যেকের জন্য।